আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের সম্মুখে একটি বিষয় নিয়ে হাজির হয়েছি। বিষয়টা হলো সমসাময়িক একটা বিষয়। যদিও কথাটা হলো আমাদের পার্সোনাল, তারপরও আমার কেমন যেন মনে হচ্ছে যে কথাটা আমার বলা উচিত। কালকে আমার এক হিন্দু বন্ধুর সাথে কথা হয় বলে। এক পর্যায়ে আলাপচারিতায় উঠে আসে সরকার কথা। সে হঠাৎ বলে উঠল, এখন তো বেশ ভালোই চলতেছে। আমি বললাম, হ্যাঁ, দেশ তো ভালোই চলছে। পরে বলল, আমাদের তো ক্ষতি, তবু তো লাভ হয়েছে, আমাদের তো আর লাভ হয়। আমাকে হিন্দুকে তো মাইরে ফেলাইতেছে, গুম করতেছে। আমি বললাম, তুই কয়দিন হুমকি পাইছিস? তোরে কয়দিন হুমকি দিই? তোরে কয়দিন দিন? সে কোনো অ্যান্সার দিতে পারে। আসলে কথা হলো, ব্রিটিশ সরকার, মানে ব্রিটিশ বলতে ওই ব্রিটিশ না, আমাদের ব্রিটিশ প্রধানমন্ত্রী, ভারতের গোয়েন্দা সংস্থার প্রধানমন্ত্রী, তিনি মানুষের, হিন্দুদের মাঝে এমন একটা বীজ বপন করে গেছে যে আওয়ামী লীগ ছাড়া অন্য যে কোনো দলই নাকি তাদের জন্য খুব। আসলে আমি বলতে চাই, হিন্দুরা, আমি ওকেও বলেছি যে দেখ, হিন্দুরা কি শুধু আওয়ামী লীগকে ভোট দেয়? তা হিন্দু মানেই তো আওয়ামী লীগ, সে বলে আমার। আমি বলি, হিন্দুরা কি শুধু আওয়ামী লীগকে ভোট দেয়? হিন্দুরা ইসলামী আন্দোলন চরমনাইকে ভোট দেয়, হিন্দুরা জামাত ইসলামীকে ভোট দেয়, হিন্দুরা বিএনপিকে ভোট দেয়, এরকম বহু। তো কথা হলো, শেখ হাসিনা যেভাবে, মানে মানুষের মগজ ধোলাই করেছে, তাতে মনে হচ্ছে যে জামাত ইসলাম ক্ষমতায় আসলে। আমি বললাম যে দেখ, জামাত ইসলাম ক্ষমতায় আসতেও পারে। সে আমাকে বলে, জামাত ইসলাম ক্ষমতায় আসলে তো আমাদেরকেও বোরকা পরে ঘুরতে হবে, আমাদের ছেলেদেরও বোরকা পরে। আমি বললাম, জামাত ইসলাম, ডাক্তার শফিকুর রহমান কোনদিন বলেছে যে বোরকা পরে ঘুরতে হবে? সে তো স্বাধীনতা দিয়েছে, সে হয়তো বুঝাতে পারবে যে এই জিনিসটা খারাপ, এই জিনিসটা ভালো। এখন সিদ্ধান্ত নেওয়া আপনার। সেটা এইভাবে বলেছে। আমি গ্যারান্টি দিতে পারি, যদি জামাতে ইসলাম বাংলাদেশ এবং হেফাজতে ইসলাম, মানে খেলাফত মজলিস, তারপরে মামুনুল হকের দল খেলাফত মজলিস, জাতীয় বাংলাদেশ, অথবা অন্য যে কোনো ইসলামিক দল যদি ক্ষমতায় আসে, আমি গ্যারান্টি দিতে পারি, আওয়ামী লীগ সরকার আমলে হিন্দুরা যত না ভালো রয়েছে, তা থেকে 100, 100, 1000 গুণ ভালো থাকে। হয়তো তারা ইসলামিক শাসন দেখে। আসলে ইসলামিক শাসন যে সময় স্বর্ণযুগ কাকে বলা হয়, ইসলামিক শাসন ব্যবস্থা যে সময় শুরু হয়েছিল, তাকে স্বর্ণযুগ বলা হয়। আমি এত বড় ইতিহাসবিদ না, আমি যেটুকু জানি। তারপর তারা তো ওমর রাদিয়াল্লাহু শাসন দেখে না, দেখলে তাহলে এই কথা বলার সাহস পেত না। আসলে ইসকন মানে যে হিন্দু না, এটা হিন্দুদের আমরা বোঝাতে পারি। তারা মনে করে যে ইসকন হিন্দুদের স্বার্থে কাজ করে। আসলে ইসকন কাজ করে তাদের সাথে, ভারতের সাথে, কোন হিন্দুদের সাথে। আমাদের বাংলাদেশে হিন্দুরা যথেষ্ট, আমাদের বাংলাদেশে হিন্দুরা যথেষ্ট ভালো রয়েছে, সুখে আছে। আমরা মন্দির পাহারা দিই, আমরা মিলেমিশে কাজ করি। অথচ ভারতে আমাদের মুসলমানদের যে পরিমাণ অত্যাচার করা হয়, তা দেখলে অবাক হই। তো বন্ধুরা, এই কথাটা বলার জন্য আমি আজকে এখানে উপস্থিত হইলাম। আমি কোনো সময় ক্যামেরার সামনে কথা বলিনি, তাই একটু নার্ভাস লাগছে। আসলে আপনারা ইসলামী যে কোনো দল ক্ষমতায় আসেন, ইনশাল্লাহ বাংলাদেশ ভালো থাকবে। বাংলাদেশ ভালো থাকলে আপনারা ভালো থাকবেন, আমরা ভালো থাকবো, এই দেশ ভালো থাকবে, এই জাতি ভালো থাকবে।
হিন্দুর অভাব থাকলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই একসাথে মিলেমিশে বসবাস করবে। ধন্যবাদ।